আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজ 16 জুলাই 2026 ইংরেজি। এখন বাজে বিকাল 4:31। প্রচুর পরিমাণে গরম লাগছে, আসলে প্রচুর পরিমাণে রোদ। তো যেটা বলছিলাম, আমার আজকে পঞ্চবারের মতো ফাইনাল টেস্ট হয়েছে, পঞ্চবারের মতো ফেল করেছি। তো আজকে একদম প্রচুর নার্ভাস ছিলাম, ঠিকমতো গাড়ি চালাতে পারিনি। আমার পাগুলো কাঁপছিল প্রচুর পরিমাণে। তার সাথে কি বলবো, প্রচুর নার্ভাসনেসের মধ্যেই ছিলাম আমি। স্টিয়ারিং ধরার সাথে সাথে ফেল হয়ে যায়। এরপর উল্টাপাল্টা গাড়ি চালিয়েছিলাম, প্রচুর একদম আজকের মতো নার্ভাস। এর আগে গত 4বার আমি গাড়ি চালিয়েছিলাম, এমন অবস্থা আমার কোনো দিন হয়নি। আমি এত পরিমাণ প্রেশারের মধ্যে ছিলাম যেটা আসলে বলার বাইরে। আমি প্রেশার রিলিজ করে এক্সাম দেওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু পারিনি, আসলে নিয়তি হয়নি। আর ব্যর্থতাটা আমার নিজেরই, আমি আসলে পারিনি জিনিসটা। আর এগুলো বলে লাভ কি, আসলে মানুষের দোষ দিয়ে লাভ কি? আমি নিজে হচ্ছি দোষী, সেখানে আর কিছু বলার নেই। তবে পরবর্তীতে চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। তো আসলে দুনিয়াতে সব কিছুই প্রচুর পরিমাণে কঠিন। আসলে সব কিছু একদম ইজিলি পাওয়া যায় না। সব কিছু পেতে গেলে প্রচুর কাঠখড় পোড়াতে হয়, নিজের সময় নষ্ট করতে হয়, নিজের এনার্জি নষ্ট করতে হয়, প্রচুর পরিমাণে প্রেশারের মধ্যে যেতে হয়, প্রচুর পরিমাণে মেন্টালি মধ্যে যেতে হয়। তো আমি এখন সেটার মধ্যে যাচ্ছি, তো সেটা আর কি। তবে আমি বেশি দোষারোপ করে লাভ নেই, আসলে পারিনি মানে আর কি। আমি পারিনি, এটা বলে কেউ লাভ নেই। হয়তো পিটিয়ে নিজেকে নির্দোষ জাহির করে লাভ কি? যা হবার তাই তো হয়ে গিয়েছে, এটাই হচ্ছে কথা। আর আজকে আবার যাবেন নির্লজ্জের মতো অফিসে গিয়ে বলেছে কি, ভাই আপনি ফেল করেছি, আমাকে আবার ক্লাসের জন্য বুক করিয়ে দেন। নির্লজ্জের মতো উঠতে হবে, আবার নির্লজ্জের মতো ক্লাস করতে আসবো। তো এই নির্লজ্জটাই হচ্ছে যে কি আমার জীবন। আমি এভাবে করি, সব কিছুই করছি, সেটা আর কি। আমি কালকে এমনিতে একটা ইনস্ট্রাক্টরের পাল্লা করে আমি আমার কনফিডেন্স সব খুইয়ে বসেছিলাম। তারপর হচ্ছে যে আজকে আবার এখানে ফেল হয়ে গেলাম। আমার মাথায় কোনো কিছু যেন আর কাজ করছে না। এখন চিন্তা করছি কি, আজকে অফিসে যাওয়ার কথা, এমনিতে এখানে গিয়ে কথাবার্তা বলে আসার কথা। চিন্তা করছি যে কি আজকে যাবো না, আজকে রুমে গিয়ে কিছুক্ষণ শুয়ে থাকবো, রিল্যাক্স করবো, ততক্ষণ বসে একটু চিন্তা করবো আমার কনফিডেন্সটা গেল কোথায়। কারণ যখন আমার 4 নম্বর টাইমে যখন আমি দিয়েছিলাম, আমার প্রচুর পরিমাণে কনফিডেন্স ছিল। আলহামদুলিল্লাহ আমি সব কিছুতে তখন ভালো করেছিলাম। তখন আমি অসুস্থ ছিলাম, কিন্তু আমার মধ্যে কনফিডেন্স ছিল 100 আজকে এমন একটা সিচুয়েশনের মধ্যে গেলাম, কী বলবো আর, সেটার কি। তবে মানুষ আশা নিয়ে বেঁচে থাকে। মানুষ ভেঙে গেলে মানুষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। মানুষ বারবার এক জায়গায় গিয়ে আহত হলেও, কত বিখ্যাত হলেও মানুষ চেষ্টা করে যায় ওই জিনিসটাকে জয় করার জন্য, ওই জিনিসটাকে মানুষ কি না করে। তো এখন আমারও সেম টেন্ডেন্সি আর কি। আমি চেষ্টা করি জয় করার জন্য। ইনশাআল্লাহ এতদিনের মধ্যে এখন এটা পারি, করতে পারি, সেটা আর কি। আর
যাওয়া তাই হয়েছে, কপালের যেটা ছিল সেটাই হয়েছে আর কি। হচ্ছে তার বেশি কিছু কী বলবো। আবার কালকে যাবো, আবার আমার যে ইনস্ট্রাক্টর যিনি আছে ওনার সাথে গিয়ে ক্লাস করবো, আবার চিরাভালো শুনবো, সেটা আর কি। দেখা যাক কী হয় সেটা আর কি। বেশি করে করার চেষ্টা করবো, সর্বোচ্চ করার চেষ্টা করবো, সেটা আর কি। চেষ্টা করবো যে এবার করার জন্য দ্রুত উতরে যাওয়ার জন্য চেষ্টা করবো। সমস্যা নেই, চেষ্টা করবো। চেষ্টা ছাড়া কোনো গতি নেই, চেষ্টা ছাড়া কোনো উপায় নেই। আমি চেষ্টা করতে বুঝি, চাইলেই ছেড়ে দিতে পারতাম না, কিন্তু সেটাকে এখন যেভাবে করছি ইনশাল্লাহ চেষ্টা করি, হয়তো বা হতে পারে বা আমি পেয়ে যেতে পারি। তবে আজকের মতো আমি আসলে দুর্ভাগ্য, মানে একদমই মতো সিচুয়েশানে পড়ে, কারণ আমি আমার আসলে বুঝতে পারছি না, আমার হাত পাগুলো এমনিভাবে আসলে কাঁপছিল যে কি আমি মনে হচ্ছে যে আমি একটু মানে 70 বছরের বৃদ্ধ। আমার হাত পায়ে কোনো জোর নেই, আমার পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি আসলে, বুঝছি না। কিন্তু চেষ্টা আমার থামবে না, সেটাই হচ্ছে কথা। চেষ্টা আমি করেই যাবো, করতেই থাকবো, দেখি কী হয় সেটা আর কি। আর আজকে দিনটা একটু রিল্যাক্সে থাকি না, গত 2 দিন ধরে ঠিক করে ঘুমাতে পারিনি। আজকে গিয়ে একটু দেখি ঘুমাতে পারি না, ঘুমাতে পারলেই তো ভালো, তো সেটা আর কি। দেখা যাক ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।